হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম গ্রামের আজকে কিছু প্রাকৃতিক দৃশ্যের ভিডিও দেখাবো আমি। তো চলুন আমরা সামনে এগিয়ে যাই। আমরা শহরের পিচঢালা আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি গ্রামের দিকে। যেহেতু সকাল সকাল রওনা দিয়েছি, তাই রাস্তায় গাড়ির চাপও বেশ কম। বন্ধুরা দেখুন, শিমুল গাছে শিমুল ফুল ফুটেছে এবং পাখিরা ডাকছে। আমরা গ্রামীণ পরিবেশে সবুজের মধ্যে প্রবেশ করেছি অলরেডি। মাঠে মসুরের ডাল, দূরে ভুট্টা ক্ষেত, ধানের ক্ষেত, এছাড়াও নানা ধরনের ক্ষেত খামার রয়েছে, যা সবুজের সমারোহ জানান দিচ্ছে। আর খেজুর গাছগুলোও আছে এদিকে প্রচুর। আমরা আঁকাবাঁকা মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছি। এখন গ্রামের মধ্যেও পাকা রাস্তা হয়ে গেছে। দেখুন, দুই পাশে খেজুর গাছে ভরপুর এবং সবুজ যেন হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে তাদের কাছে। সত্যি এক অসাধারণ দৃশ্য এটি। তাই তো গানের সুরে বলতেই হয়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। অসাধারণ দৃশ্য, যা দেখলে মন এবং চোখ দুটোই জুড়িয়ে যায়। অসাধারণ সুন্দর একটি জায়গা এটি। বাঘারপাড়া উপজেলার তেলকুপ গ্রামে এই বটগাছটি অবস্থিত। আমার বন্ধু এখানে এসে শুয়ে পড়েছে এবং বটগাছটিও খুব সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে, যা দেখে সত্যিই মন জুড়িয়ে যায়। এদিকে মাঠে কৃষক আঙ্কেল দেখুন সার ছিটাচ্ছে ধানের ক্ষেতে। এসব দৃশ্য খুব সহজেই অবলোকন করা যায় না। ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে আমি না গিয়ে পারলাম না। এখানকার অপরূপ সৌন্দর্য এবং মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমি এখান থেকে আসতেই পারছিলাম না। আমি অনেকক্ষণ এইখানে থেকে গিয়েছিলাম এবং এখানকার সৌন্দর্য আমি উপভোগ করছিলাম, এবং সেটাই আপনাদের জন্য আমি আজকে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা একটু হলেও দূর থেকে এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। আজকের মতো ঘোরাঘুরি এখানে শেষ করে ফিরতি পথ ধরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।